খড়িবাড়িতে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক ব্যক্তি। উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করতে আলোচনা সভার আয়োজন করল আইসিসি শিলিগুড়ি চ্যাপ্টার। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ভিড়। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম স্বপন বর্মন, বয়স 48। সে খড়িবাড়ির পশ্চিম হাওদা ভিটার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় পারিবারিক অশান্তি চলছিল। গতকাল রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমালে এদিন সকালে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় স্বপন বর্মনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। আজ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আজকে লোকমুখে খবর পেলাম যে স্থানীয় পশ্চিম হাওদাভিটার স্বপন বর্মন আত্মহত্যা করছে। সেই খবর পেয়ে আমি ছুটে এসি, পাড়ার লোকও আসে, দেখি আমরা তার মৃতদেহ ঘাইত অবস্থায় রাখা আছে। কি করে মার? গলায় ফাঁস দিয়ে। কখন জানতে পারলেন আপনারা? আমি নিজে 7:30টার সময় দিকে খবর পেয়েছি, তারপরে পাড়ার লোকও খবর পেয়েছে সেই একই টাইমে। সবাই এক এক করে আসলাম, আমরা দেখলাম তাকে। কখন জানতে পারতে পারেন? বাড়ির লোক সম্ভবত 6টা 6:30টার দিকে জানতে পারছে। পরিবারটি আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল, আর্থিক অনটনও চলছে, সেটাও একটা কারণ হতে পারে। কাজকর্ম নেই, নিজে স্বপন বর্মন টোটো চালায়, রোজগারপাতিও সেরকম হয় না, সেটা একটা বিশেষ কারণ হতে পারে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে কিভাবে আরও এগিয়ে যাওয়া যায় সেই নিয়ে শুক্রবার একটি আলোচনা সভার আয়োজন করল আইসিসি শিলিগুড়ি চ্যাপ্টার। এদিন শিলিগুড়ি একটি বেসরকারি হোটেলে এই কনক্লেভের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের সদস্যরা এই আলোচনা সভাতে অংশগ্রহণ করেন। আজকের যে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স থেকে যে হেলথ সামিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে উত্তরবঙ্গে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থায় গ্যাপস আছে, অপরচুনিটিস আছে, সেইগুলো ভালো করে আলোচনা করা এবং এই সমস্ত গ্যাপসগুলোকে ব্রিজ করে এবং এই অপরচুনিটিগুলোকে দেখে আগামী দিনে কি করে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ভালো করা যায়। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে উপচে পড়া ভিড় তারাপীঠে। বীরভূমের তারাপীঠে আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষাধিক পুণ্যার্থীদের সমাগম। সকাল থেকেই মা তারার দর্শনের জন্য ভিড় জমিয়েছেন। সকাল 11:55 অমাবস্যার তিথি উপলক্ষে মায়ের ব্রহ্মশিলা মূর্তির স্নান করানো হয় এবং রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে শুরু হয় মঙ্গল আরতি। এরপরই গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের। প্রচলিত কাহিনী অনুযায়ী শুভ নিঃশুম্ভ বধের জন্য দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর জন্ম হয় এবং সেই অমাবস্যার তিথিতেই তিনি অসুর বধ করে দেবতাকুলকে রক্ষা করেন। সেই থেকে এই অমাবস্যা হলো কৌশিকী অমাবস্যা। আজ দুপুরে দেবীকে অন্নভোগ নিবেদন করা হবে এবং মঙ্গল আরতির পর নিবেদন করা হবে শীতল ভোগ। রাতভর চলবে বিশেষ পুজো, ভোগ নিবেদন ও তন্ত্র সাধনা। ভোর 3টের দিকে 1 ঘন্টার জন্য দেবীকে শয়ন করানো হবে। অন্যদিকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের মহাশ্মশানে শুরু হয়েছে হোমযজ্ঞ ও তন্ত্র সাধনা। সন্ধ্যার পর থেকেই সেই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। ভিড় সামলাতে মন্দির ও আশেপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তায় রয়েছে প্রায় 1000 পুলিশকর্মী, 1700 সিভিক ভলেন্টিয়ার ও মন্দির কমিটির 300 নিরাপত্তারক্ষী। ভক্তরা আসছেন, ভক্তরা পুজো দিচ্ছেন। জয় মা তারা, জয় মা তারা ধ্বনিতে মায়ের মন্দির মুখরিত হয়ে উঠেছে।
এবং যাতে প্রত্যেকে পুজো দিতে পারে। আমাদের সেদিক দিয়ে সেবায়ত সংঘ, আমাদের যে মন্দির কমিটি, স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসন সবাই সজাগ আছে। প্রত্যেকে আসছেন, মায়ের কাছে পুজো দিচ্ছেন, খুব আনন্দ করছেন তারা আজকে মায়ের মন্দিরে।